আজকে আমার সৎ ছেলের শেষ দিন। ওর যন্ত্রণায় তোমার সাথে একটু ভালো মতো কথা বলতে পারি না, সময়ও কাটাইতে পারি না। আজকের পর থেকে আর না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। তোমাকে তো আমি অনেক আগেই বলেছিলাম একে দুনিয়া থেকে সরিয়ে দাও, তাহলেই তো তোমার আর আমার পথের কাঁটা আর থাকে না। তুমি তো মায়া দেখাও। আচ্ছা এখন এত কথা বললো না, যেটা করতে আসছো ওটা করো, ওটা বালিশ চাপা দাও। হ্যাঁ, তাড়াতাড়ি করে ফেলি, তা নাহলে ঘুম থেকে উঠে পড়বে। তোর যন্ত্রণায় ঠিক মতো একটু রোমাঞ্চ করতে পারি না। আজকে তোর শেষ দিন। আর ভালো করে চাতা দাও, ধরে দাও, তুমি বেঁচে না যায়। ভালো করে মরো, কিছুতে যেন বাঁচতে না পারে। যে ওকে আজকে আমি আর শেষ করে দেব, ও আর বাঁচতেই পারবে না। ভালো করে দাও, ও যেন বাঁচতে না পারে। ও অনেক জ্বালাইছে আমারে। আমাদের পথের কাঁটা চিরতরে শেষ করে দিলাম। দাও, শেষ করে দাও। ওর মাটা মরছে কিন্তু এই আপদ একটা রাইখা গেছে। আমি বুঝলাম না, একটা মশা মারতে তোমার এতক্ষণ সময় লাগে? আরে আমি কোনো রিস্ক নিতে চাই না, একেবারে শেষ করে দিচ্ছি ওকে। ভালো করে মারো, ও যেন কিছুতেই বাঁচতে না পারে। আরে চিন্তা করো না, ওকে আজকে আমি শেষ করে দেবো একেবারে। আরে কই মাছের জান এখনো দেখা যায় নড়ছে, আমি তো আরে কিছুতেই ছাড়বো না। একটুখানি একটা বাচ্চা, তাতেই তোমার এত সময় লাগতেছে। একদম ঘাইমা ঘুমা গোসল করে ফেলছো। একেবারে শেষ করে দিলাম। যাক, এখন থেকে তোমার আর আমার মাঝে কোনো পথের কাঁটা রইল না। এখন থেকে যখন খুশি তখনই তোমার সাথে কথা বলতে পারবো, সময় কাটাতে পারবো। যা বলছো না একদম। আচ্ছা নামো। কিন্তু এখন এটা কি করো? কি করবে সেটা পরে ভাবো, তবে আগে একটা কথা ভেবে দেখেছো? তোমার হাজবেন্ড যখন তোমাকে জিজ্ঞেস করবে তোমার সৎ ছেলে কিভাবে মারা গেল, তখন তুমি কি উত্তর দেবে? এটা তো ভালো কথা বলছো, এটা তো ভাবি নাই। কি বলবো? আহ, আহ, বইলা দিমু। ও তো এমনিতেই অসুস্থ 7 দিন ধরে। বইলা দিমু হয়তো জ্বর উঠছে আর মারা গেছে। আমি কিছু জানি না। শোনো, এখন চলো এই লাশটা কিভাবে গুম করা যায় সে ব্যবস্থা করি। ঠিক আছে, চলো। চলো। আমার বাইকের অনেক ভালো রে, বুদ্ধি করে উল্টো দিকে মাথা দিয়ে ঘুমাইছি। আর না হলে আমার সৎমার প্রেমিক আমাকে মাইরা ফেলাইতো। এক কাজ করি, ওরা যন্ত্রণে না আয় পড়বো এর আগে আমি আব্বুকে ভিডিওটা পাঠিয়ে দিই। দিছি পাঠাইয়া, আব্বুর একটা কল দিই। বাসাতে ফোন আছে। হ্যালো, আব্বু, তোমার একটা ভিডিও পাঠাইছি, ভিডিওটা দেখো। ভিডিও পাঠাইছো? কিসের ভিডিও? আমি দেখতেছি, কিন্তু তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি ভিডিওটা দেখো, সব বুঝতে পারবা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আরে চিন্তা করো না, ওকে আজকে আমি শেষ করে দেব। আব্বু, ভিডিওটা দেখছো? হ্যাঁ হ্যাঁ দেখছি। আব্বু, আমার পর অনেক বিপদ, তুমি দ্রুত বাসায় আসো, আমি ফোন রেখে দিলাম। আমার স্ত্রী সাথে ওইটা কি আমার ছেলেকে মারতে চায়? না, এক্ষুনি আমাকে বাসা যেতে হবে। দেখাই আমার সৎমার প্রেমে কি করতেছে। তুমি যে বুদ্ধি দিতেছো, এই বুদ্ধিতে কোনো কাজ হইব না। উল্টা ধরা খায় যেমন সবাই সন্দেহ করবো, বুঝছো? এর থেকে ভালো আমি প্রথম যেটা কইছিলাম ওইটাই ঠিক আছে। আমার স্বামী আসলে বলমু যে ও তো অনেকদিন ধরে জ্বরে ভুগতাছেই, ও কোন সময় জানি মারা গেছে আমি জানি না, একটু অভিনয় করে কমু, বিশ্বাস করে ফেলবো। তবে তুমি যা বলছো না ঠিকই বলছো মনে হয়, আমার বুদ্ধিতে কাজ হইব না, তোমার মাথার বুদ্ধিই ভালো। আচ্ছা শোনো, এইসব কথা বাদ দাও, তোমার আমার পথের কারো তো দূরই হয়ে গেছে, আমরা কবে বিয়ে করতেছি সেটা বলো। পথের কাটা দূর হয়ে গেছে, মাত্র তো আমার সৎ পোলারে সরাইলাম। আমার স্বামী আছে না এখনো? ওহো, আরে বাবা, এইসব চিন্তা করে তোমার মাথাটা এখন খারাপ করো না তো। ওই ছেলেকে যেহেতু সরাই দিতে পারছি, আমি প্ল্যান প্রোগ্রাম করে তোমার স্বামীকেও সরাই দিতে পারবো, বুঝছো না? তুমি আর তোমার বুদ্ধি। পাগল হইছো? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো পুরোপুরি? আমার ছেলেরা সরাই দিছি, এখন যদি স্বামীরও সরাই দিই, পুলিশ আইসা যখন জিজ্ঞাসা করবো যে একসাথে দুইজন মানুষ কিভাবে মারা গেল, তখন কি বলবা? ফাইসা যাবো না? সারা জীবন কি জেলের ভাত খামো নাকি? বলদ। শোনো আমি কি বলি, আমার স্বামী তার ছেলের অনেক বেশি ভালোবাসে। যখন শুনবো যে ছেলে দুনিয়াতে নাই, তখন সে এমনি পাগল হয়ে যাব। আর ওই পাগলের সুযোগ নিয়া সহায় সম্পত্তি সব লেখা নিয়ে নিমো, তারপর এমনি এমনি চলে যাব।
ওরে বাবা রে বাবা, তোমার মাথায় দেখি অনেক বুদ্ধি। এই বুদ্ধি তো আমার মাথায় একবারও আসেনি। তোমার মতো বুদ্ধি লয়কে আমি চলি নাকি? এমন ভাবে কাজ করবো, সাপও মরবো, লাঠিও ভাঙবো না, কেউ বুঝতেই পারবো না যে আমার সৎ ছেলের আর স্বামীরে আমি সরাই দিছি। আরে আমার ময়না পাখি কি দারুণ দারুণ বুদ্ধি বের করে। মাঝে মাঝে তোমার বুদ্ধি তো আমারও ধার দিতে পারো, বুঝো না? তুমি আমার বুদ্ধিমতো চইলো, জীবনে কিছু করতে পারবা। আচ্ছা চলো গিয়ে দেখি লাস্টটা কি করতেছে। আরে লাশ আবার দেখার কি আছে, শুধু শুধু মায়া লাগবো, তার থেকে ভালো তুমি আমাকে দেখো। তারপরও শেষ দেখাটা দেখি। ওর আব্বু আসলে আবার অভিনয় করতে হবো না, আগে থাকতে ওই জায়গায় উপস্থিত থাকি। চলো। আরে আসো তো। এতক্ষণে তোমার এই সৎ ছেলের আত্মা চাঁদের দেশে চলে গেছে, আর তুমি আসছো তার দেখার জন্য, তাই না? আসো তো। সৎ হইলেও ছেলে তো এত বাপের কাছে কখনো কিছু বলেনি, এই দিক থেকে আবার ভালো ছিল। শেষ দেখাটা দেখে রাখি। দেখো এই কি হলো? তুমি এতক্ষণকে কারে মারছো? ওদি তাকায় রইছে। এই এই দেখি এখনো মরেনি, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এই তোকে বালিশ দিয়ে এত যাতা যাতলাম, আর তুই এখনো মরিসনি? চুপ করো। এতটুকু একটা বাচ্চারা তুমি মারতে পারলে না, আবার বড় বড় কথা বলতেছো। এ বাবা, ও কিভাবে বেঁচে উঠলাম তো নিজেই বুঝতে পারলাম না। কই তো দেখতেই পেলে, নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে ওকে মেরেছি আমি। তাহলে এখন কি করবা? কি করি বলো তো? এক কাজ করো, ও তো সব জেনেই গেছে গা, ওরে আবার মারো। ঠিকই বলছো, ওকে আমি আবার মেরে। আরে ও তো দৌড় দিল। কলিং বেল দিতেছে কি? কলিং বেল কে দিল? ও যদি গেট খুলে বইরা দেয় তাহলে তো ঝামেলা হয়ে যাবো কা। গেট খোলার আগে ওর ব্যবস্থা করতে হবে। তুমি তাড়াতাড়ি আসো। চলো। আব্বু তুমি আইছো? হ্যাঁ আমি আসছি। পরে ধরো, ও যদি পালাতে না পারে। কারে ধরবা? আসিফের আব্বু তো তুমি? হ্যাঁ আমি। কিন্তু তুমি এই সময় বাসায়? হ্যাঁ কেন? আমারা দেখে কি চমকাই গেলা? আসলে আসিফের তো জ্বর, এই কারণে ওরে বলছিলাম যে শরীরটা মুছাই দিব, কিন্তু মানে দৌড়াদৌড়ি করতেছে, শরীর মুছবে না, সেই জন্যই বলছি আর কি ওরে ধরতে। ওর শরীরে জ্বর, ওর শরীর মোছানোর জন্য ওরে দৌড়ে ধরতেছিলাম। হ্যাঁ, গোসল করতে চায় না তো, এই কারণে আমি ভাবছি যে শরীরটা মুছাই দিই। আর ওইটা দৌড়াদৌড়ি শুরু করছে, এই কারণে মানে আমরা ওরা ধরার জন্য পিছিয়ে দৌড়াদৌড়ি করতেছিলাম, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই। ওকে, কি হলো? কথা বলো না কেন? ওকে। ওকে, ও তো আমার খালাতো ভাই, আমার কাজিন। তোমার খালাতো ভাই? বিয়ে হয়েছে 2 বছর, এত যদি দেখলাম না তোমার এই কাজিনকে। কিভাবে দেখবো? ও তো ও তো ও তো বিদেশে ছিল, গতকালকে আসছে, আমার সাথে কথা হয়েছে, পরে আমি বললাম যে আমার ছেলে অসুস্থ, এর জন্য আসিফকে দেখতে আসছে, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, ওই আমাকে বলছিল যে আপনাদের ছেলে অসুস্থ, তাই আমি দেখতে এসেছি। তুমি আমার মারলা? হ্যাঁ মারলাম, মারলাম তোকে। আমার যদি ক্ষমতা থাকতো না, তোরে এখন আমি মাটির ভিতরে। কি বলতেছো তুমি এগুলা? এই তুই কি মা? হ্যাঁ তুই কি নারী? তোর পেটের সন্তান না হইতে পারে, তাই বলে তুই আমার সন্তানকে মেরে ফেলবি? হ্যাঁ আহ, তুমি কি বলতেছো? এসব তোমার কি বলছে? কে বলছে? এখন কি বলবি? হ্যাঁ এখন কি বলবি? তুই আমার ছেলেকে ভালোবাসোস? আমার ছেলের গা মোছানোর জন্য দৌড়াদৌড়ি করতেছিলি? এই ভিডিও তুমি কই পেলা? এই ভিডিওটা আমি আব্বুকে পাঠাইছি। কি? তোমার মতো একটা গর্দভ মাথা মোটার সাথে যে কি লেগে আমি সম্পর্কে জড়াইছিলাম। আমার স্ত্রী মারা গেছে, ভাবছিলাম আমি কোনোদিন আর বিয়েই করবো না। হঠাৎ তোর সাথে আমার পরিচয়, তুই আমার বাসায় আসা যাওয়া করস, আমার ছেলেকে তার মায়ের মতো ভালোবাসা দাস, আদর দাস। আমার ছেলেও তোকে মায়ের মতোই জানে। একদিন আমার ছেলে আমাকে বলল যেন আমি তোকে ওর মা বানিয়ে দিই,
তাই তোকে আমি বিয়ে করি। সেই তুই কিনা আজ আমার এই সন্তানকে মারতে চাস, পৃথিবী থেকে সরাই দিতে চাস। তো কি করতাম, কি করতাম আমি? আর আমি ওরে ভালোবাসি, আর তোমার ছেলের জন্য ও বাসায় আসলে ওর সাথে ঠিক মতো কথাও বলতে পারতাম না, সময়ও কাটাতে পারতাম না। সেজন্যই এই ডিসিশন নিচ্ছি। কি তুই ওকে ভালোবাসস? ও প্রতিদিন আমার বাসা যাওয়া আসা করে? কি রে বাবা আসিফ, তুই কোনোদিন আমাকে বলস নাই কেন যেই লোকটা আমার বাসা আসা যাওয়া করে? বাবা, এই মহিলাকে আমি নিজের মার চোখে দেখছিলাম, ভাবছিলাম যে হ্যাঁ ভালো হয়ে যাবো, এই জন্য কিছু বলি নাই তোমাকে। দেখ, আমার ছেলে তোকে কতটা ভালোবাসে, ঠিক এই কারণে এত বড় অপরাধ আমার কাছে গোপন রাখছে। আর তুই তুই কিনা সেই আমার ছেলেকে মারতে চাস? তোমার ছেলে আমাকে মায়ের মতো ভালোবাসতে পারে, তুমি আমাকে ভালোবাসতে পারো, কিন্তু আমি তোমাদের কাউকেই ভালোবাসি না। আমি শুধু ভালোবাসি তোমার টাকা পয়সা সহায় সম্পত্তিকে। আর সেজন্যই আমরা দুইজনে প্ল্যান করেই তোমার বাসায় বউ হয়ে ঢুকছি, যেন তোমার ছেলেকে মারতে পারি, আর তুমি তোমার ছেলের সঙ্গে পাগল হয়ে গেলে তোমার এই সহায় সম্পত্তি সব হাতায় নিতে পারি। কিন্তু এই পাগলের বাচ্চা, বলদটা মাথা মোটা একটা, সব প্ল্যান ভেস্তে দিল একদম। তোদের এই আশা কোনো দিনও পূরণ হবে না, কারণ আমি এখানে আসার আগে পুলিশকে ইনফর্ম করে আসছি। পুলিশ আসতেছে, তোদেরকে থানা নিয়ে যাবে, সারা জীবন জেলে পচে গলে মরবি। না না না, আমি জেলে পচে গলে মরতে চাই না। এই শোনো, এখানে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি ভাগো।